গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। এখন একটু গরম কম আছে, দুদিন ঝড় বৃষ্টি হচ্ছে। তো মেয়েটা এসেছে, কাল হয়েছে চিংড়ি মাছের অনেক রেসিপি, আজকে মাংস করব, তো চিকেন করব। তা চিকেন কিভাবে আমি করি নর্মালি করব, জাস্ট শেয়ার করছি তোমাদের সঙ্গে। তো এখানে চিকেন আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আর এখানে মশলার মধ্যে আছে জিরে, লঙ্কা, ধনে আর টমেটো, 4 পিস কাজু আর লঙ্কা বলেছি তো, পেঁয়াজ, রসুন, লঙ্কা, কাজু, জিরে, ধনের গুঁড়ো আর 4টে কাজু। আর এখানে কটা আলু দেবো আর ফোড়নে দেবো এটুকুনো পেঁয়াজ, যেহেতু এখানে পেঁয়াজ আমি পিষে রেখেছি ওই জন্য। তো এদিকে কড়াই আমি বসিয়ে দিয়েছি, গ্যাসটা অন করছি। তো তোমরা দেখতে থাকো আমি আজকে কিভাবে চিকেনটা করি, দেখতে থাকো আর সাথে থাকো। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দেব পরিমাণ মতন তেল আলুটা ভাজার জন্য। আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এটাকে আমি তুলে রাখবো। আলু ভাজা তেলে দিয়ে দেব একটু গোটা জিরে, গোটা গরম মশলা, দিয়ে দেব তেজপাতা আর দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা। ফোড়নটা ভাজা হয়ে গেছে, দিয়ে দেব কিছুটা পেঁয়াজ। এখানে 2টো পেঁয়াজ আছে আর কিছুটা পেঁয়াজ আমি বেটে দিয়েছি। এটা ভাজা হতে লাগবে, একটু লাল লাল করে ভেজে দিয়ে দেবো বেটে রাখা মশলাটা। তাই মশলার মধ্যে কি আছে আমি তো বলেই দিয়েছি। মশলাটা দিয়ে আমি বেশ কিছুক্ষণ কষাবো। দিয়ে দেব পরিমাণ মতন লবণ, লাগলে পরে দেব, আর হলুদ। এবার ভালো করে আমি এটাকে কষাতে থাকবো। তোমরা দেখো, সাথে থাকো। দেখো বন্ধুরা, মশলাটা হাফ কষানো হয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব চিকেনটা দিয়ে এবার খুব সুন্দর করে আমি কষাতে থাকবো। তো দেখো বন্ধুরা, প্রায় 10 মিনিট আমি কষিয়েছি, এখনও আরও কষবে। তো এই পর্যায়ে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে আরও কিছুক্ষণ আমি কষাবো, তারপরে জল দেব। তা বন্ধুরা বলো, তোমাদের কাজবাজ কেমন চলছে? আমি তো ভিডিও পোস্ট করেই যাচ্ছি, কোনো ভিউ নেই, সাবস্ক্রাইব কমে যাচ্ছে, জানি না কেন। তাও আমি ছেড়ে যাব, এটা শখ বলো যা বলো, আমার ভালো লাগে ছাড়তে। আর তোমাদের সবাইকে সাপোর্ট করতেও আমার খুব ভালো লাগে, সবার পোস্ট দেখতে ভালো লাগে। এখন তো আমি নয় ভিডিও পোস্ট করছি, আগে যখন আমি ভিডিও পোস্ট করতাম না তখন অনেক বন্ধুদের আমি সাবস্ক্রাইব করতাম, দেখতাম, ভালো লাগতো, লাইক কমেন্ট করতাম। তোমরাও সাপোর্ট করো, সাথে থেকো। তোমাদের সাপোর্ট আমি অনেক করি। তোমরা হয়তো যারা দেখো আমার পোস্ট বুঝতে পারো আমি কত লাইক কমেন্ট করি সবাইকে। তা সাথে থাকো, দেখতে থাকো। চিকেন রান্নাটা নর্মালি করছি, পোস্ট কি করব বলো, ছাড়তে তো হবে ডেলি একটা, কি ছাড়বো। তা ডেলির কারে কত ঘোরাঘুরির পোস্ট ছাড়া যায়, তা ডেলি কারে একটা রান্না যে কোনো আমি ছাড়ি। তোমরা ডেলি যারা দেখো বুঝতে তো পারোই আমি কীরকম পোস্ট ছাড়ি। তোমাদের পোস্ট অনেক ভালো লাগে, আমি দেখি, পুরোটাই দেখি, চালিয়ে রাখি, পুরোটা সময় দিই, লাইক করি এবং কমেন্ট করি। সাথে থাকো, পাশে থাকো। এখনও রান্না কমপ্লিট। বন্ধুরা খুব সুন্দর করে
কষানো হয়ে গেছে, আমি এবার দিয়ে দেবো পরিমাণ মতন জল। জল দিয়ে আমি একটু ঢাকা দেবো আলুটা গলার জন্য। দেখতে থাকো শেষ পর্যন্ত। দেখো বন্ধুরা, মাংস আমার রেডি, আলুও গলে গেছে। আর একটু ঝোল টানাবো, কারণ ডাল আছে, চাটনি আছে, পাঁপড় ভাজবো এর পরে, তো আর একটু টানিয়ে দেব। আর 2-4 মিনিট টানিয়ে নামিয়ে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, আমার চিকেন রেডি। তোমরা অবশ্যই জানিও চিকেনটা আমার কেমন হয়েছে। দেখো বন্ধুরা, সবার শেষে পাঁপড় ভাজি করছি। পাঁপড় ভাজা হলে আমার হয়ে যাবে। এদিকে ডাল আছে, চাটনি আছে টমেটোর, আর পাঁপড়টা ভাজবো। আর কিছুর দরকার নেই, আজকের মেনু আমাদের এইটুকুনো। তা কেমন লাগলো তোমাদের আমার আজকের ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আর তোমাদের পাশে আছি, পাশে থাকবো, আমার পাশেও তোমরা থেকো। এখানে আমার ভিডিওটা শেষ করছি। বাই, টাটা।